দার্জিলিং তো অনেক হলো, এইবার চলুন আপনাদেরকে নিয়ে যাই এক অসাধারণ সুন্দর অফবিট জায়গা, যা দার্জিলিং শহর থেকে মাত্র 28 কিলোমিটার দূরে অবস্থিত। যেখানে গেলে আপনি দেখতে পারবেন চারিপাশে হিমালয়ের পাহাড়, চা বাগান এবং ছোট্ট রঙ্গিত নদী। থাকতে পারবেন আপনি এনাদের পরিষ্কার পরিচ্ছন্ন আরামদায়ক কটেজে, আর সেখান থেকে উপভোগ করতে পারবেন মনোমুগ্ধকর দৃশ্য। এছাড়াও এখানে আপনি পাবেন সুস্বাদু অর্গ্যানিক খাবার, যা আপনার স্বাদকে বাড়িয়ে তুলবে। থাম্বনেল দেখে জায়গাটির নাম তো জেনেই গেছেন, জায়গাটি হলো থাপাগাঁওয়ের রেলিং অরেঞ্জ ফার্মস্টে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে এই জায়গাটির সমস্ত খুঁটিনাটি ডিটেলস শেয়ার করব, তাই স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। বলে রাখি, আমাদের ট্যুরটা শুরু হয়েছিল দার্জিলিং থেকে। দার্জিলিং এর পুরো ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, কোনো কারণে যদি আপনারা সেটা মিস করে থাকেন তাহলে তার লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের দার্জিলিংকে বিদায় বলার পালা। আমরা এখন চেক আউট করে নেবো, চেক আউট করে বেরিয়ে যাবো। আজকে আমরা একটা অফবিট ডেস্টিনেশনে যাবো, রেলিং, এক্স্যাক্টলি থাপাগাঁও জায়গাটা। সেই ভিডিও আপনারা দেখতে পারবেন পরে। তো এখন আপাতত আমরা কিছু সাইট সিইং করে যাবো, সেগুলো আপনাদের দেখাবো। তো চলুন। এখন আমরা এসে পৌঁছালাম চিত্রে টি গার্ডেনে। চিত্রে টি গার্ডেনের নাম তাও আমি কনফার্ম করে আপনাদের একবার বলে দেবো। পুরো কুয়াশায় ঘিরে গেছে, যে মানে পৌঁছালাম আমরা, পুরো কুয়াশা কুয়াশা হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। আপনাদের ভিউটা দেখাচ্ছি, দাঁড়ান একবার। টি গার্ডেন নামটা একটু ভুল বলেছিলাম, এটা রংনিত টি গার্ডেন। এমনি খারাপ না, এখন পুরো মেঘে ঢাকা আছে তাই ভিজিবিলিটি একটু কম। তবে একটা জিনিস মনে হলো যে এনাদের মেনটেনেন্স একটু কম। অনেক জায়গায় দেখলাম চিপসের প্যাকেট পড়ে আছে বা বোতল পড়ে আছে, এটা আমার খুব একটা দেখে ভালো লাগলো না। তাছাড়া এমনিতে ভালোই। এখন আমরা এসে পৌঁছালাম টিবেটান রিফিউজি সেলফ হেল্প সেন্টার। চলুন আপনাদের দেখাচ্ছি। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত টিবেটান রিফিউজি সেলফ হেল্প সেন্টার হল দার্জিলিংয়ের এই সুন্দর পাহাড়ি শহরে তিব্বতীয় রিফিউজিদের জন্য একটি পুনর্বাসন কেন্দ্র। এটি দার্জিলিংয়ের অন্যতম প্রধান ল্যান্ডমার্ক এবং দার্জিলিংয়ের ভ্রমণের অন্যতম সেরা স্থান। এই সংস্থাটি 2রা অক্টোবর 1959 খ্রিস্টাব্দে তিব্বতীয় রিফিউজিদের দ্বারা প্রতিষ্ঠিত হয়। এটি তিব্বতীয় রিফিউজিদের বাসস্থান হিসাবে কাজ করে, যারা তাদের আধ্যাত্মিক নেতা দালাই লামার পদাঙ্ক অনুসরণ করে তাদের জন্মভূমি থেকে পালিয়ে এসেছিলেন। সুন্দর পাহাড়ের উপর অবস্থিত এটি 4 একর জমির উপর বিস্তৃত। এখানে 10 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল, যারা এই সংস্থার উন্নয়ন ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। মিস গায়লো থন্ডুপ ছিলেন এই সংস্থার প্রধান সভাপতি। প্রাথমিকভাবে তারা দান, সদস্যপদ, চ্যারিটি শো এবং এমনকি প্রদর্শনী ফুটবল ম্যাচের মাধ্যমে তহবিল সংগ্রহ করা শুরু করেছিল। পরে তারা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার কাছ থেকে তহবিলও পেয়েছিল। এই সংস্থাটি ভারত সরকারের আইন অনুযায়ী একটি চ্যারিটেবল সংস্থা হিসেবে স্বীকৃতি পেয়েছিল। এটি মাত্র 4 জন কর্মচারী দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এখন এটি 650 জন রিফিউজিদের দ্বারা আস্তাবল। এটি বিভিন্ন কার্যকলাপের সঙ্গে যুক্ত, যেমন হস্তশিল্প, কারিগরদের প্রশিক্ষণ এবং কারুশিল্পের কাজ। দর্শকেরা এখানে তিব্বতীয় কারিগরদের কাজ করতে এবং মনোমুগ্ধকর হস্তশিল্প তৈরি করতে দেখতে পারেন। কমপ্লেক্সের এক প্রান্তে শোরুম এবং খুচরো আউটলেট, যেখানে সব হস্তনির্মিত আইটেম যেমন কার্পেট, উলেন কোট
এবং কম্বল বিক্রয়ের জন্য পাওয়া যায়, যা বিশ্বের 36টি দেশে রপ্তানি করা হয়। শোরুমের বিপরীতে রয়েছে ফটোগ্রাফিক প্রদর্শনী হল। এখানে দর্শকরা প্রাথমিক তিব্বতীয় রিফিউজিদের কালো ও সাদা ছবি দেখতে পারেন। শিশুরা দানকৃত কাপড় গ্রহণ করছে, কম্বল সহায়তার ছবি, প্রাথমিক দর্জি এবং চামড়ার বিভাগ ইত্যাদির ছবি দেখতে পারেন। এছাড়াও প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং সোনিয়া গান্ধীর কেন্দ্রের তাদের বিয়ের পর সংস্থাটি পরিদর্শনের ছবি রয়েছে। দর্শকরা 1966 সালের রয়্যাল গ্রিক দর্শনার্থীদের মতো রানী ও রাজকুমারীর ছবি দেখতে পারেন। এছাড়াও সংস্থাটিতে একটি ছোট নার্সারি স্কুল, এক্স রে ক্লিনিক, প্যাথোলজি ল্যাব এবং ডেন্টাল ক্লিনিকও রয়েছে। দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি, এই সংস্থাটি সোম থেকে শনিবার সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা এবং রবিবার বন্ধ। বেরিয়ে পড়লাম আমরা টিবেটান রিফিউজি সেন্টার থেকে। এখন আমরা স্ট্রেট যাচ্ছি হচ্ছে আজকের আমাদের ফাইনাল ডেস্টিনেশন থাপাগাঁওতে, যেখানে আমরা আজকে থাকবো। রাস্তাটা কিছু কিছু জায়গায় একটু খারাপ আছে, এমনি ঠিকই আছে, কিছু কিছু জায়গায় একটু অসুবিধা হবে। চারিপাশে অসাধারণ ভিউ, আজকে ওয়েদারটা ভীষণ ভালো আর পুরো মেঘে ঢাকা, খুব সুন্দর লাগছে জার্নিটা। রাস্তাতেই অসাধারণ জায়গাটা পড়লো, তাই গাড়িটা থামাতে বললাম আমরা। আমাদের ড্রাইভার ভাই বললো এই জায়গাটার নাম হচ্ছে জামুনি পার্ক। দেখতেই পাচ্ছেন একটা বিশাল বড় ভগবানের শিবের স্ট্যাচু, আর চারিপাশে পাহাড়, আর এইদিকে একটা নদী বয়ে চলেছে, প্রবাবলি রঙ্গিত নদী হবে, শিওর না আমি। এই জায়গাটা ভিউটা এত ভালো লাগছে না, মানে কি বলবো আপনাদের। এই ব্রিজটা হচ্ছে জামুনি ব্রিজ। বেশ অনেকটা টাইম স্পেন্ড করে আবারও আমরা বেরিয়ে পড়লাম। এবার আমরা আর কোথাওই থামবো না, স্ট্রেট চলে যাব আমাদের আজকের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এসে পৌঁছালাম এখন আমরা বিজনবাড়িতে। বিজনবাড়ি থেকে আর বেশিক্ষণ লাগবে না যেতে, এই 13 কিলোমিটার মতন আর বাকি আছে। চারিপাশের ভিউগুলো জাস্ট দেখুন, অসাধারণ লাগছে। এই দেখুন রাস্তায় একটা পাইপ পড়ে পুরো রাস্তা ব্লক হয়েছিল, আমাদের ড্রাইভার ভাই গিয়ে ওটাকে এখন সরাচ্ছে।
এই যে এসে পৌঁছে গেছি আমরা এখন রেলিং অরেঞ্জ ফার্মস্টেতে। এই যে সামনে যে কটেজটা দেখতে পাচ্ছেন ওটাই আমাদের কটেজ, এখানেই আমরা আজকে দিনটা থাকবো। জায়গাটা যে কি সুন্দর আপনাদের কি বলবো, মানে অসাধারণ লাগছে জায়গাটা। এই কটেজটা ছাড়াও এনাদের আরও 2টো রুম আছে, একটু উপরে সিঁড়ি চড়ে যেতে হবে। আপনাদের সাথে যদি কোনো বয়স্ক লোক থাকে তাহলে এই কটেজটাই নেবেন, এখানে কোনো সিঁড়ি ওঠাউঠির ব্যাপার নেই। এখন আপনাদের এই থাপাগাঁওতে রেলিং অরেঞ্জ ফার্মস্টে এর রুমটা দেখিয়ে দিই আপনাদের। এরকম ঢুকলাম, প্রথমে এদিকে একটা ডাবল বেড আছে, আর পাশেও আর একটা ডাবল বেড আছে, 4 জন আরাম শুতে পারবে। জলের বোতল আছে, গ্লাস আছে, এছাড়া টাওয়াল আছে, সাবান দিয়েছে। রুমের ইন্টেরিয়রটি এরকম দেখে নিন। এদিকে জানলা আছে, জানলা থেকে পুরো ভিউ পাওয়া যায় এখান থেকে। এখন তো কুয়াশা, সেরকম কিছু দেখা যাচ্ছে না, কিন্তু দারুণ ভিউ পাওয়া যায় এখান থেকে। আয়না আছে, জামা কাপড় টাঙানোর জন্য এরকম আছে হ্যাঙ্গার, প্লাগ পয়েন্ট আছে। একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। বেসিন আছে, ওয়েস্টার্ন কমোড, এখানে গিজার আছে, এদিকে শাওয়ার আছে, এদিকে আয়না আছে, এদিকে জামা কাপড় টাঙানোর ব্যবস্থা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এইবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে। এইদিকে ছিল আমাদের রুমটা, এখান থেকে এইভাবে বেরিয়ে এসে এই পাশটা হচ্ছে ওদের কিচেন। কিচেন থেকে বাইরের ভিউটা একটু দেখিয়ে দিই আপনাদের। এনাদের ডাইনিং এরিয়া থেকে জাস্ট ভিউটা দেখুন একবার, অসাধারণ লাগছে দেখতে। আমাদের এখন লাঞ্চ কি দিয়েছে সেটা দেখিয়ে দিই। দিয়ে আছে ভাত, ডাল, এটা আলু ভাজা, ডিমের কারি, একটা সবজি, লোকাল সবজি মনে হচ্ছে, এছাড়া একটা পাঁপড় আর স্যালাড। এই হচ্ছে খাবার আমাদের। তার সাথে দিয়েছে কাঁচার থালায়, এই ব্যাপার। আর তার সাথে এই সুন্দর ভিউ। তো শুরু করা যাক খাবার। এখন সন্ধ্যে 6টা বাজে, তো এই সময়কার ভিউটা দেখে নিন আপনারা। সন্ধ্যেবেলায় এরা এটা দিয়ে গেছে পকোড়া আর চা। এখন আপনাদের একটু বলে দিই যে আমাদের এই রেলিং অরেঞ্জ ফার্মস্টেতে কত খরচা পড়েছে। এখানে 1400 টাকা পার ডে পার হেড ট্যারিফ আছে। তো তার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স আর ডিনার ইনক্লুডেড। যদি আপনারা বুক করতে চান তাহলে আমি নাম্বার দিয়ে রাখবো, ওখান থেকে কন্ট্যাক্ট করে বুক করে নিতে পারেন। ডিনার করতে চলে এলাম। ডিনারে ছিল রুটি আর চিকেন। গুড মর্নিং ফ্রম থাপাগাঁও। আজকে আমরা এখান থেকে চেক আউট করে যাব। আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে কার্শিয়াং। তো
কাল সারা রাত এখানে ঝিরঝির করে বৃষ্টি হয়েছে, তো এখন চারিদিকে কুয়াশায় ঢাকা পুরো। এই হোমস্টেটা থেকে 1 কিলোমিটার নিচে আপনি দেখতে পারবেন ছোটা রঙ্গিত নদী। ওটা কুয়াশা না থাকলে পরিষ্কার দেখাই যায়। কালকে একাধবার আমরা দেখতে পেয়েছি, কিন্তু এতটাই কুয়াশা এখন দেখা যাচ্ছে না। তো আপনারা চাইলে ওখানে ট্রেকিং করে যেতেও পারেন, খুব বেশি টাইম লাগবে না। আমি জানি না গাড়ি যায় কিনা, হয়তো গাড়িও যায়, প্লাস টি গার্ডেনেও ঘুরে আসতে পারেন। এখন যেহেতু পুরো বর্ষাকাল, তো এই ছোটা রঙ্গিত নদীটা মানে খুবই একটা ডেঞ্জারাস রূপ নিয়েছে, তাই আমরা অ্যাভয়েড করলাম, আমরা আর গেলাম না। চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে দিয়েছে লুচি, আলুর তরকারি আর ডিমের অমলেট। এইবার চলুন এনাদের আরও দুটো যে রুমস আছে ওগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। এই এদের আরেকটা রুম আছে যেটা উপরে, সেটা আপনার দেখাচ্ছি এখন, চলুন। এই হলো এনাদের উপরের রুমসগুলো। এখন মনে হয় কেউ ইউজ করেছিল, পরিষ্কার করা হয়নি। এই রুমগুলো আমাদের কটেজ থেকে একটু বড় মনে হলো, তবে ট্যারিফ কিন্তু সেম। উপর থেকে ভিউটা কিন্তু আপনারা অসাধারণ পাবেন, মানে টু গুড ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। কিন্তু এই আর কি যে অনেকগুলো বেশ সিঁড়ি চড়তে হবে, তাই বয়স্ক লোকেদের একটুখানি অসুবিধা হলেও হতে পারে। এবার আমরা চেক আউট করে নিই। বেরিয়ে পড়লাম আমরা এখন থাপাগাঁও থেকে, যেটা রেলিং অরেঞ্জ হোমস্টেতে ছিলাম ওখান থেকে। খুব খারাপ লাগছিল বেরিয়ে যেতে, এত সুন্দর জায়গাটা, আর বৃষ্টিতে এত ভালো লাগছিল জায়গাটা দেখতে, খুবই খারাপ লাগছিল। যাই হোক, আবার আসবো কখনো, আর আপনারাও নিশ্চয়ই ঘুরে যাবেন এই জায়গাটা, খুব সুন্দর জায়গা। এখন আমরা আপাতত যাচ্ছি কার্শিয়াংয়ে আর একটা অফবিট জায়গায়, সেটাও আপনারা আমাদের নেক্সট ব্লগে দেখতে পারবেন। এইবার বলি আপনারা রেলিং অরেঞ্জ ফার্মস্টে পৌঁছাবেন কি করে। আপনারা ইদার আমাদের মতো পুরোটা গাড়ি রিজার্ভ করে যেতে পারেন, অথবা আপনারা শেয়ার গাড়িতেও আসতে পারেন। যদি আপনারা শেয়ার গাড়িতে আসেন তাহলে আপনারা দার্জিলিং থেকে সেই গাড়িটা পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা ডিরেক্ট রেলিংয়েরও শেয়ার গাড়ি পাবেন, আর আপনারা বিজনবাড়িরও শেয়ার গাড়ি পেয়ে যাবেন। যদি ডাইরেক্ট রেলিং অবধি মানে শেয়ার গাড়িতে আসেন তাহলে আপনাদের 200 টাকা করে পড়বে পার হেড। আর রেলিংয়ের গাড়ি যতদূর আমি জানি হয়তো 3-4 ঘন্টায় চলে, 12টা থেকে 3টে না 4টে অবধি চলে, ওটা আপনারা একটু জেনে নেবেন। কিন্তু বিজনবাড়ির প্রচুর শেয়ার অপশন পেয়ে যাবেন আপনারা। দার্জিলিং থেকে বিজনবাড়ির শেয়ার গাড়ি অলমোস্ট 7টা থেকে বিকেল 5টা অবধি চলে, সেটা তো আপনারা আরামসে পেয়ে যাবেন। আর ওটা আপনারা 150 টাকা আপনাদের পড়বে পার হেড। বিজনবাড়িতে যদি এসে নামেন তাহলে আগে থেকে বলে রাখবেন হোমস্টের ওনারকে, উনি বিজনবাড়িতে গাড়ি পাঠিয়ে দেবেন আপনাদের জন্য। আর যদি আপনাদের কোনো ইনফরমেশন লাগে তাহলে প্লিজ আমাদের কমেন্ট বক্সে একটু কমেন্ট করবেন, আমরা তার উত্তর দেওয়ার পুরো চেষ্টা করব। আর এই ভিডিওটা আমরা আজকে এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, তাহলে প্লিজ লাইক করবেন, সাপোর্ট করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।